দর্শক সালাম এবং শুভেচ্ছা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশের সফর নিয়ে কি হয়েছে আমরা যা ভার্বালি দেখেছি, সারফেসে যা দেখেছি, তিনি সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে যে লাখ রোহিঙ্গাকে নিয়ে তিনি ইফতার করেছেন, সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা ইফতার করেছেন। ইফতার করার গেট আপ ছিল টুপি মাথায়, পাঞ্জাবি পরা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গাদের উদ্দেশ্যে তাদের ভাষায় কথা বলেছেন, প্রত্যাশা জানিয়েছেন ফিরে যাওয়ার। আর আলোচিত বিষয়ে বাংলাদেশের মধ্যে করিডোর যাওয়া রাখাইনি। এইসব বিষয়ের বাইরে আর কিছু কি ঘটেছে? একজন পোস্ট করছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলকে কি জাতিসংঘ তাহলে বিবেচনা করে কি করে না? বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক হয়েছে বা প্রতিনিধিরা ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তায়। আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না। যাই হোক, এই সব কিছু মিলিয়ে আরও কি কিছু ঘটেছে? সেনাপ্রধানের সঙ্গে দেখা হয়েছে। দেশে একটা হুলস্থুল অবস্থা ছিল নানান কিছু নিয়ে, যে কি হতে যাচ্ছে, এখন এই হচ্ছে, তখন সেই হচ্ছে, কিছু চেঞ্জ, কিছু বিশেষ চেঞ্জ, এরকম প্রসঙ্গে সেইখানে কি আন্তোনিও গুতেরেস কোনো সিগন্যাল দিয়েছেন কিনা, সেরকম কিছু হওয়া না হওয়া, এইসব বিষয়ে আলোচনা এসছে। এর মধ্যে দিয়ে আমাদের একটি রিপোর্ট সামনে আছে। এই রিপোর্টটি আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। রিপোর্টটিতে বলা হচ্ছে যে জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে 3 পাখি। সেই পাখি কি কি পাখি, কোন জাতের পাখি, কোন প্রকারের পাখি, রাজনৈতিক পাখি, নির্বাচনী পাখি না কি? সেই খবরটির দিকে একটু যদি আমরা নজর দিই, বাংলা ট্রিবিউন বলছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফরে এক ঢিলে 3 পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যদি একটু টালমাটাল একটু অবস্থা থেকে থাকে, একটু নড়বড়ে অবস্থা থেকে থাকে, সেটার জন্য আন্তোনিও গুতেরেসের সফরকে কাজে লাগানো হয়েছে। প্রথমত, বাংলাদেশের একটি অস্থিতিশীল দেশ বা সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে দেশের ভেতরে এবং বাইরে যে অপপ্রচার চলমান আছে, সেটির যে ভিত্তি নেই তা জাতিসংঘ মহাসচিব সচক্ষে দেখে গেলেন। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি বলছেন দেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে। দ্বিতীয়ত, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা চলছে সেটির প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়টি উল্লেখ করেও আন্তোনিও গুতেরেস এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সংস্কার, এই সরকার বা সরকারের সংশ্লিষ্ট তারা কি ধরনের সংস্কার চায়? তারা তো বিশাল মাপের সংস্কার চায়। তাহলে কি আন্তোনিও গুতেরেস সেই বিশাল মাপের সংস্কার শেষে নির্বাচন করার ব্যাপারে তার স্বীকৃতি, সম্মতি এগুলো জানিয়ে গেছেন, একটা মেন্টাল সাপোর্ট? বাংলাদেশে রাষ্ট্রপতি যে ধরনের ক্ষমতা, বা রাষ্ট্রপতি বাদ দিলাম, মানবাধিকার কমিশনের যে সমস্ত ক্ষমতা, কার্যত ক্ষমতা কতটুকু, পুরো বিশ্বে জাতিসংঘ মহাসচিবের একটা ফ্যাক্টর, কিন্তু ক্ষমতার দিক দিয়ে তিনি কি, তার তো ভেটো পাওয়ারের দেশগুলো আছে, তাদের মতামতের বিষয় আছে। যাই হোক, তারপরেও যদি সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব কোনো কিছু ইঙ্গিত দিয়ে থাকেন যে এই সংস্কার শেষ হোক, তারপরে নির্বাচন নিয়ে জাতিসংঘের অন্তত কোনো সে নেই, তাহলে সরকারের দিক থেকে একটা কি বলে যে তারা একটু শক্তিশালী অবস্থানে যাওয়া, তাই তো? আর তৃতীয়ত, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল রোহিঙ্গা সমস্যা, এবং এই সফরের মাধ্যমে সেটিকে আবার কিছুটা হলেও বিশ্বকে মনে করিয়ে দেওয়া গেছে। সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি বলছে, এই সফরের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে অব্যাহত রয়েছে সেই বার্তা দিয়ে গেলেন মহাসচিব। মূলত বাংলাদেশের মানুষ কি পেল না পেল এইটা ভবিষ্যতে বলা যাবে। এটা এখনই তাৎক্ষণিকভাবে তো কোনো বিশাল অনুদান, রোহিঙ্গাদের খাবার জুটে গেছে, রোহিঙ্গারা দেশে ফিরে গেছেন, সেরকম না। রাস্তা তৈরি হলে ভালো, কিন্তু মোটা দাগে লাভের লাভ, মোটা দাগে ঘরে একটা অর্জন তোলা, এইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার, সেই সরকার তারা এটা তুলতে পেরেছে। এটাও আবার লং রানে কতটুকু সাস্টেন করবে, লং রানে এটাকে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা দেখার জন্য নিশ্চয়ই আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া শেষ শুধু এইটুকু বলবো, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন কাজ করে। এই শান্তিরক্ষা মিশন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বাইরে থেকে চাইলেই একটা কিছু শান্তিরক্ষা মিশনকে সামনে আনলে বলা সম্ভব। 2008 সাল থেকে 2006-7 সাল থেকে আমরা দেখছি। ধন্যবাদ।